বিএনপি এই পাটোয়ারিকে ভয় পায় কেন? কারণ সে একজন অর্গানিক তরুণ রাজনৈতিক নেতা, উঠে আসতেছে মাঠ থেকে। রাজনীতির ফ্যামিলি ডাইনাস্টি ভেঙে দিবে এই লোক। তখন কে গাইবে? বাপের বাংলাদেশ আমার মায়ের বাংলাদেশ, বউয়ের বাংলাদেশ আমার মেয়ের বাংলাদেশ, চান্দা দে চান্দা দে চান্দা দে। এডিটর সাহেব গানটা শুনে দেন। বাংলাদেশ আমার বাপের বাংলাদেশ, মেয়ের বাংলাদেশ আমার মায়ের বাংলাদেশ, বাপের বাংলাদেশ আমার মায়ের বাংলাদেশ, বউয়ের বাংলাদেশ আমার মেয়ের বাংলাদেশ। চান্দা দে 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 চান্দা 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 দে। শুনিছেন? পাটোয়ারিরে ভয় পায় কারণ পাটোয়ারির কাছে এমন একটা জিনিস আছে যা বিএনপির নাই। সেটা হইতেছে তরুণ প্রজন্মের আস্থা। ঝিনাইদহে ওই ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল ছাত্র দলের নেতা এসে থ্রেট করে গেছিল, তারই নেতৃত্বে হামলা হয়েছে। দেখেন এডিটর সাহেব। আপনার প্রতি একটা অনুরোধ থাকবে, মানুষের ইজ্জত সম্মান প্রত্যেকেরই আছে, আমাদের যে যে দলেরই হয় না কেন, এটা আপনার প্রতি অনুরোধ থাকবে। মানুষের ইজ্জত সম্মান নষ্ট করবে। দেখেছেন ছাত্র দলের নেতা, ওরে টাইম মতো বিয়া দিলে পাটোয়ারির মতো পড়ে থাকলে হইনি একটা। বিএনপির রাজনীতি, জিয়াউর রহমানের স্মৃতি, খালেদা জিয়ার ত্যাগ, তারেক রহমানের প্রবাস, 81 থেকে 2007 পর্যন্ত তার গল্প। আজকের যে ছেলেটার বয়স 25 বছর, সে গল্পগুলোতে তো নিজেকে খুঁজে পায় না। পাটোয়ারি সেই ছেলেটার বয়সী। সে যা পারে পাটোয়ারি তা পারে। সে যা ভাষায় কথা বলে পাটোয়ারি সে ভাষায় কথা বলে। সে যে যন্ত্রণা বহন করে পাটোয়ারি সে একই যন্ত্রণা বহন করে। সীমান্তের রক্ত, ভারতের দাদাগিরি, পাটোয়ারি এসে একই যন্ত্রণার সাক্ষী। বিএনপির হিসাব তো ছিল সহজ। আওয়ামী লীগ পলে গেছে, ক্ষমতা ফাঁকা, রাস্তা ফাঁকা, জনগণ ক্লান্ত। বিএনপি এসে দাঁড়াবে, জনগণ ভোট দেবে, স্বয়ংক্রিয় উত্তরাধিকার। পাটোয়ারিরা হিসাব ভেঙে দিতে চায়। বিএনপি বুঝতে পারতেছে না, পাটোয়ারিকে যত আঘাত করিচ্ছে পাটোয়ারি ততই বড় হচ্ছে। কেন? কারণ প্রত্যেকটা আঘাত পাটোয়ারির সত্যতা প্রমাণ করতেছে যে পাটোয়ারি যে কাজ করতে যাচ্ছে সেটা সত্য। একজন তরুণ নেতা, প্রতিষ্ঠিত দলের কাছে একটা ভয়ের বস্তু না হইলে তাকে এত আঘাত করা হয় না। তো আঘাতই তাকে অথেন্টিক বানিয়ে দিচ্ছে, মানুষ তাকে গ্রহণ করতেছে। কেন? এদেশে মানুষের চাওয়া খুব সীমিত। মানুষ চায় কেউ তার কথা বলুক, কেউ তার ব্যথার পাশে দাঁড়াক, কেউ তার যন্ত্রণা বুঝুক, কেউ তার অস্তিত্বকে স্বীকার করুক। বাংলাদেশের সাধারণ মানুষ 50 বছর ধরে অদৃশ্য। গার্মেন্টস কর্মী, রিক্সা চালক, মাদ্রাসা ছাত্র, সীমান্তের কৃষক, প্রবাসী শ্রমিক, জাতীয় আলোচনা এরা নাই, সংসদে এদের কণ্ঠও নাই। পাটোয়ারি এদের দেখছে। মানুষের চাওয়া এতটুকুই যে আমাকে একটু দেখো, আমার যন্ত্রণা পাশে এসে দাঁড়াও। বাকিটা পরের কথা। পাটোয়ারি কোনো ব্যক্তি না, পাটোয়ারি একজন ফেনোমেনন। এই ফেনোমেননের অর্থ বাংলাদেশের সাধারণ মানুষ আর প্রতিনিধিত্বহীন থাকতে চায় না, কণ্ঠস্বর চায়। পাটোয়ারি তাদের কণ্ঠস্বর হয়ে উঠছে। পাটোয়ারি এমপি হবে কিনা জানি না, ক্ষমতায় যাবে কিনা জানি না, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু এই ফেনোমেনন হিসেবে পাটোয়ারি টিকবে, পাটোয়ারিরা টিকবে। কারণ এই ফেনোমেননের জন্ম পাটোয়ারিতে না, এর জন্ম জুলাইয়ে, যখন বাংলাদেশের সাধারণ মানুষ 55 বছর পরে বলল, ক্লেম করলো তার সার্বভৌমত্ব, বলল লাখো মানুষের রক্তে কেনা দেশটা কারো বাপের না। পাটোয়ারি সেই কথার একজন উচ্চারণকারী, পাটোয়ারি সেই স্লোগানের একজন উচ্চারণকারী। আগামীতে পাটোয়ারির দেখানো পথে আরো তরুণরা আসবে, ভেঙে দেওয়া দরজা দিয়ে আরো তরুণ ঢুকবে বাংলাদেশের রাজনীতিতে। এটাই নতুন বাংলাদেশ। বিএনপি কেমনে সব মপ করলো দেখছেন তো।